করতে গিয়ে প্যারা নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কত না কষ্ট ভোগ করেছেন, কত না মার খেয়েছেন। নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছেন, নিজের জন্মভূমি ত্যাগ করেছেন। আল্লাহ নবী দয়াল নবী মানুষের কাছে গিয়ে বলেছিল, ওগো তোমরা এক আল্লাহকে মেনে নাও, রসুলকে মেনে নাও, ইসলামকে মেনে নাও, কোরআনকে মেনে নাও। কাফের বেঈমানেরা আমার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ওপর এত অত্যাচার শুরু করে দিল, নবীর ওপর স্টিম রুলার চালানো হলো। আল্লাহ বলেন, নবী গো আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না, ওগো নবী আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কিন্তু তারপরে যেতে গিয়েও বাধা হয়েছে না হয়নি? কথা বলেন। যেতে গিয়েও বাধা। বিশ্ব নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তিনি আছেন, শুভে সাদিকের সময় তিনি বেরিয়ে যাবে। বাবা কাফের বেঈমানেরা নবীকে ঘেরাও করে নিয়েছে, নবীকে যেতে দেবে না, নবীকে মেরে দিবে, শেষ করে দিবে। কিন্তু বলুন তো মারনেওয়ালা কে? জোরে বলেন না। জিন্দা রাখনেওয়ালা কে? আল্লাহ যাকে মারবে পৃথিবীর কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে কেউ তাকে মারতে পারবে না। বলুন বাবা, ইজ্জত বিজ্জতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? কোরআন বলে দিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, শুনেলেন। কবিও বলেছে, রাজ্যমান সিংহাসন সবই করি দান, আর সাখার সাই কেড়ে নিয়ে ফকির বানান। এ বাচ্চাকে ফকির করে পরকে করে দান, ভাঙা গড়ার পৃথিবীতে এত তার কাউ। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেহ না হারে রয়, কেহ বা 1000 টাকা পাইবি না মাঘিনাতে, কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ইজ্জতের মালিক আল্লাহ, বিজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, মেরে দেওয়ার মালিক আল্লাহ, জিন্দা রাখনেওয়ালা আল্লাহ। দয়াল নবী মায়া নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহকে বলে, মাবুদ গো আমি মক্কা ছেড়ে মদিনায় কি করে যাব গো আল্লাহ? আল্লাহ বলেন, নবী আপনি চিন্তা করবেন না, এক মুঠো বালু তুলুন, বালু তুলে আপনি কাফেরদের মাথায় তাসউদ পড়ে ছিটিয়ে দেবেন। ওগো নবী তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর আপনি তাদের হাতের পাঁজর দিয়ে চলে যাবে। দয়ার নবী মায়ার নবী এক মুঠো বালি তুললেন। আল্লাহ বলেন, নবী গো আপনি মাটিতে ফেললে বালু নিক্ষেপ করলেন, আমি তাদের চোখ দুটো বন্ধ করে দিলাম। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। ওগো তুমি আপনি চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। গজল আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মিনুর সেকামেতে জন্ম নিলেন নবী মক্কাতে।
আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিয়া দু যুগুনি ভেজায় আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় এ মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহর নবী চলে গেলেন মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেবেন হযরত আবু বকরকে গিয়ে ডাকলেন আবু বকর আবু বকর একবার নবীজি ডাক দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ নবী বলেন আবু বকর রে তুমি কি ঘুমাও না বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনা যাওয়ার জন্য তৈরি থেকো নবী গো খোদার কসম আমি সেদিন থেকে একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই সুবহানাল্লাহ বলবেন না কি মহব্বত কি ভালোবাসা এ মুসলমান নবীর প্রেমিক নবীর কতটা মহব্বত করনেওয়ালা আর আমাদের দেশে এ মুসলমান সে জামানা থেকেই তো নবীর মহব্বত হয়ে আসছে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে জোরে বলুন থাকবে কিনা কথা বলেন না কেন কিন্তু মুসলমান আমার ভারতের জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে আই লাভ মুহাম্মদ বলার কারণে 200 জন যুবক মুসলমানদেরকে অ্যারেস্ট করে জেলখানায় ভরে দেওয়া হলো ভারতের জমিনে যেখানে জঙ্গল রাজ্যে আপনার উত্তরপ্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু কি বাবু টাকলু যার জীবনও মাথায় কোনোদিন চুল গজাবে বলে মনে হয় না হারামখোর জারদ সন্তান বাপের কুলাঙ্গার সন্তান 200 জনের ওপর মুসলমানদেরকে অ্যারেস্ট করা হলো কি অপরাধ অন্যায় কি করেছিল অপরাধ তো করে নাই অন্যায় তো করে নাই যিনারা বলেছেন নাইলাম মোহাম্মদ আমরা নবীকে ভালোবাসি নবীকে মহব্বত করি প্যার করি এ বাবা এখনকার কথা নাকি এটা আল্লাহ তো কোরআনের ভিতরে 1450 বছর আগেই তিনি বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ কোরআনের মধ্যে
বলে দিলেন নবী গো আপনি তাদেরকে বলে দিন, তাদেরকে জানিয়ে দিন, কুল মানে বলুন, ওগো রাসূল আপনি বলুন, তারা যদি আপনাকে মহব্বত করে, তারা যদি আপনাকে ভালোবাসে, তারা যদি আপনাকে অনুসরণ করে, তারা যদি আপনাকে পেয়ে যায়, আমি আল্লাহকে তারা পেয়ে গেল, আর আমি আল্লাহকে যদি পেয়ে যাই আমি তাদের জন্য জাহান্নামটা হারাম করে দিব, তাদের জন্য কবরটা মাফ করে দিব। এ বাবা, এ দরদ, এ মহাব্বত মুসলমান যতদিন পৃথিবীতে থাকবে আল্লাহ তার রসুলকে মহাব্বত করবে, করবে কিনা জোরে বলুন। তাতে যদি মুসলমানদের উপর বুলডোজার চলে চলুক, তাতেও মুসলমানরা পরোয়া করে না। মুসলমান, আজ আমি আপনাদেরকে বলি ভারতবর্ষের জমিনে আজকে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, অত্যাচারিত হচ্ছে। আমি বলবো যারা আজকে মসনদ পেয়েছ, সংসদ পেয়েছ, আজকে মসনদের বড়ই দেখাও, মসনদের গরম করো, তারপরে মুসলমানদের উপর অত্যাচার জুলুম করো। কিন্তু শোনো, যতই তোমরা অত্যাচার জুলুম করো না কেন মুসলমানদের শেষ করতে পারবে না, মুসলমানদের মসজিদ মাদ্রাসা খতম করতে পারবে না। তোমরা যতই বুলডোজার চালাও, মসজিদের মালিক হলেন আমার আল্লাহ, আর মাদ্রাসা হলো আমার নবী। মুসলমান, আজকে ভারতবর্ষের জমিনে মুসলমানদের মাদ্রাসা মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দিতে যাও, ভেঙে দাও। 4.5 দিনের, 2 দিনের আপনার পদ পেয়ে, 2 দিনের মসনদ পেয়ে তোমরা কি জানো মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো? মুসলমানরা ভারতের জমিনে রাজত্ব করেছিল, মুসলমানদের বাদশা ছিল, নেতা ছিল। মুসলমানরা 1 নয় 2 নয় 750 বছর রাজত্ব করেছিল। করে নাই? কথা বলেন না কেন? করেছে না করেনি? হুহা কিছু করছে না কা? কিন্তু শুনে নেন, 14.5 বছর রাজত্ব মুসলমান চালিয়েছিল ভারতের জমিনে। মুসলমান যদি মনে করতো ভারতের জমিনে কোনো গুরু গির্জা থাকবে না, গুরুদুয়ার থাকবে না, কোনো মন্দির থাকবে না, তাহলে একটা মন্দির, গির্জা, গুরুদুয়ার খুঁজে পাওয়া যেত না। যদি বলো কোনো জাতি থাকবে না, কোনো জাতিকে রাখবো না, খালি মুসলমানরাই থাকবে, তাহলে একটা জাতিকে ওষুধ মতন খুঁজে পাওয়া যেত না। কিন্তু না, না, মুসলমানরা তো নবীর আদর্শ আদর্শিত, মুসলমানরা তো নবীর আদর্শ আদর্শিত, ইসলামের আদর্শ আদর্শিত। ইসলাম বলেছে কাউকে গালি দিও না, কোন ধর্মকে ছোট করো না, কোন ধর্মের ব্যাপারে কোনো বাড়াবান্তি করো না, কোন ধর্মের সঙ্গে লড়াই করো না, কোন ধর্মকে গালি দিও না। তুমি যদি কোনো ধর্মকে গালি দাও, কোনো ধর্মের মানুষকে গালি দাও, তাহলে তোমার ধর্মকে গালি দিয়ে দেবে, তোমার আল্লাহকে গালি দিয়ে দিবে, তোমার রাসূলকে গালি দিয়ে দেবে। তাই তো মুসলমান কোন ধর্মকে গালি দেয় না। আল্লাহর কোরআন বলে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়ভ্রান্তি নাই রে বাবা। হে মুসলমান, আজকে তোমরা 2 দিনের মসনদ সংসদ পেয়ে আজকে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে চাও, মুসলমানদের মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দিতে চাও, মাদ্রাসা ভেঙে দিতে চাও, কোরআনকে পুড়িয়ে দিতে চাও, কিন্তু পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি। এই যুগের কাফের বেঈমানরাও চেষ্টা করলে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। কি গো, আপনারা হাত তুললেন না? তার মানে তাদের পক্ষে নাকি? মনে হলো তাই। আপনারা মনে করছেন যে হাতটা তুললে হয়তো বিপদ।
এ বাবা না, তেজসঙ্গপুরের মানুষ তো বড় চালাক, বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে বাবা কি করতে। এ বাবা পানি খরচ করতে গিয়ে দেখছে বদনাই পানি নাই, ফুটু পানি সব পড়ে গেছে। ওই যে হ্যাঁ কালকে আজিজুল মৌলবি ঠকাইতে পারলো না, আজ বদনা ঠকিয়ে দিলি, দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। এ বাবা আবার বদনাই করে পানি নিয়ে গিয়ে বলে আজকে আগে পানি খরচ করব, তারপরে আপনার পায়খানায় যাব। আচ্ছা বলুন তো আর ঠকলো না জিতল? হ্যাঁ ঠকে গেল। তো যারা হাতটা তুলে দিল তারাও জিতে গেল, আজ তারা তুললো না, তারা কিন্তু ঠকে গেল। এ মুসলমান, এওকালে ঠকলো, পরকালে ঠকলো, কবরে ঠকে গেল। ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাকারি চোখে দেখেও যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, যেটা কেউ জানে না আল্লাহ জানে, যেটা কেউ দেখে না আল্লাহ দেখে, যেটা কেউ শোনে না আল্লাহ শুনে। সুতরাং আল্লাহর কাছে কোন রকম ফাঁকি দেওয়া যাবে না। আমি আজকে আপনাদেরকে শোনা, ও বাবা মুসলমানদের নেতা কারা? মুসলমানরা নবীর আদর্শে আদর্শিত ছিল তারা। নবীজি শিক্ষা দিয়েছে কোন ধর্মকে আঘাত করো না, কোন ধর্মের সঙ্গে খারাপ ব্যবহার করো না, কোন বেজাতিকে গালি দিও না, কোন বেজাতির সঙ্গে খারাপ ব্যবহার করো না। তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদের শোনা। এ বাবা আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোরআন শিক্ষা দিচ্ছেন। ইতিমধ্যে বাবা জাতিতে ইহুদি তিনি চলে এলেন। আসার পর বিশ্ব নবীর কাছে আসার পর দয়ার হাবিবকে এসে বললেন নবী গো, আমি আপনাকে 100 খান টাকা আমানত রাখতে দিলাম। কি দিলাম? 100 খান টাকা আমানত দিলাম। আমানত বুঝেন না? আমানত বুঝেন কাকে বলে? এখন তো আমানতই নাই, উঠে গেছে। কাউকে টাকা রাখতে দিলেও মনে করছে ধারের টাকা ছিল, মনে হয় দিয়ে গেল, ও খাইয়ে উড়িয়ে দেয়। আছে না নাই জোরে বলুন? কথা কন। আমানত জানে না, কেউ রাখতে দিলেও মুচ্ছে ফুরিয়ে দেয়, ধারের টাকা দিয়েছিল মনে হয় দিয়ে গেল। আছে না? এ বাবা কোনটা বলবেন? আমাদের দেশের মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি আছে যারা মসজিদের টাকা নিয়ে ব্যবসা করে। আছে না নাই? অনেক আছে। আবার আমাদের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায় আর কোটার টাকা গালাবনি নিয়ে সোজা বাড়ির দিকে রওনা হয়। মৌলবীর বেতনের টাইম হয়ে যায়। মৌলবী যদি 1 বার 2 বার 3 বার চায়, বলে মৌলবীর লোভ কত রে, শুধু টাকা দাও টাকা দাও। আছে না নাই? কিন্তু আমাদের দেশের মৌলবীর বেতন কত? 5,000, 4,000, 6,000। মুসল্লির পিছনে নামাজ হবে, ইমামের পিছনে নামাজ হবে না? এটা তো মাফিকুল মৌলবী বলতে পারবে না। কেন? যদি বলে তো আর তো কালকে ইমামতি থাকবে না।
আনারুল মৌলবি বলতে পারবে না, যদি ও বলে তো কালকে দেশ থেকে বের করে দিবে। কিন্তু আজিজুল মৌলবি বললে কারো ক্ষমতা কিছু হবে না বলার। কেন আমি তো এখানে থাকিনি। এ বাবা বলেন, আজকে মসজিদ বানাই আমরা, মার্বেল টাচ দিয়ে কাজ দিয়ে এসি দিয়ে মসজিদ করি, আর মসজিদের ইমামের বেতন হলো ৫,০০০। নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ হয়ে গেল, ৫,০০০ টাকা বেতন। আল্লাহ ওই টাকা দিয়ে স্কুলের ছেলে মেয়ের ফিজ দিব না ডাক্তারকে দিব? এ আল্লাহ আমার বিবির জন্য শাড়ি ব্লাউজ কিনবো না ওষুধ কিনবো? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বুঝি কি নামাজ রে, এ কি নামাজ হচ্ছে? ফেরেশতা বলছে একবার মরিয়া দেখ, মৌলবীকেও ফাটাবো, মুসল্লিদেরকেও পিটবো। আছে না নাই? কথা কন না কেন? ৫,০০০ টাকা বেতন। আবার যদি মৌলবি বলে হুজুর একটু বাড়ান, বলে মৌলবি রাখা যাবে না, মোল্লা খোঁজ, মোল্লা অল্প পয়সায়। এবার মোল্লা এসে নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দুআয়া ছেড়ে দিল। আর লোকে মনে করছে এই তো ইমাম রে, কি ইমাম পেয়েছি, কি হইলে মোল্লা সস্তা। কি বুঝলেন? ও জীবনও মাদ্রাসায় পড়েনি, দুদিন বাবজি মক্তবে গিয়েছে, দিয়ে বাবজি ইমামতি করতে শুরু করেছে। আমাদের এলাকায় আছে, আছে আমাদের এলাকায়। আমাদের শীতলগড়ে ইমামতি ছিল, আমাদের শীতলগড়ে ইমামতি করত। আমাদের গ্রামের লোক মনে করলো ভালো মৌলবি, লে লিয়ে বাবজি নামাজ পড়াতে পড়াতে ৩ বের করে ঘুমিয়ে পড়ে যেত, অল্প পয়সা। কিন্তু মসজিদ মার্বেল বসাম, টাইলস বসাম। শুনালেন, যদি মসজিদের ইমামের বেতন যদি ১০-এর নিচে হয়ে যায়, ওই ইমামের পিছনে নামাজ হবে না, ওই মসজিদে নামাজ হতে পারে না। ওই মসজিদে মার্বেল লাগানো যাবে না, ওই মসজিদে এসি লাগানো যাবে না, ওই মসজিদের কোনো কাজ করতে আপনি পারবেন না। মৌলবীর যদি বেতন ১০-এর নিচে হয়ে যায়, ওই মৌলবীর পিছনে নামাজ হবে না, হবে না, হতে পারে না। মৌলবি শান্তিতে নাই, ইমাম বাড়িতে অভাব, বাড়িতে তার অভাবের চোখে দেখতে পাই না। হ্যাঁ, মৌলবিকে অন্য কাজ করতে হয়। আর ৫ ওয়াক্ত ২৪ ঘন্টা যদি ইমামতি কেউ করে, তার অন্য কোনো কাজ করার সুযোগ আছে? কথা বলার আছে? আর মৌলবি যদি পার ধুইতে যায়, বলে এই মৌলবির নামাজ পিছনে পড়া হবে না, এই যে মৌলবি পার ধুইছে আমাদের লা হবে না। কিন্তু তুমি তো বেতন ৫,০০০ টাকা দাও, ওই বেতনে তো আর সংসার চলে না। আমাদের মসজিদের ইমামের বেতন বাড়াতে বলে সভাপতি, ক্যাশিয়ার, কমিটি তারা ১০ দিন ১৫ দিন ১ মাস ধরে সব মিটিং করে। ৫০০ টাকা বাড়াবে, তার জন্য ১ মাস মিটিং হয়। ও মুসলমান গো, সেই দিন একজন জিজ্ঞাসা করে বলছে, হুজুর গো একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া? বলে হুজুর আমার বেটাটা চাকরি পেয়ে যাবে, চাকরি পাবে। মৌলভী সাহেব দোয়া করে বলছে, রব্বানা জালামনা, ওগো আল্লাহ আমাদের মসজিদের সেক্রেটারির বেটা যদি চাকরি পায়, আল্লাহ বেতনটা জানে আমার সমান হয়ে যায়। সেক্রেটারি বলছে, কি হলো? আপনাকে দোয়া করতে বললো, আপনার সমান বেতন হয়ে যায় মানে? বলে কেন? আমার ৫,০০০ টাকা যদি চলতে পারে, তাহলে আপনার বেটার কেন চলবে না? কথা বলেন না কেন? এ মুসলমান আছে না নাই? আর সেক্রেটারি কারা হয় জানেন? সভাপতি কারা হয় জানেন? ক্যাশিয়ার কারা হয় বেশিরভাগ জানেন? যারা শোষণখোর বেশি, লোকের টাকা মেরে খেয়েছে যারা বেশি। আর আমাদের দেশের, আপনাদের এলাকার কথা বলছি না আমি, অনেক জায়গায় আছে। এ বাবা মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, আমার কাছে প্রমাণ আছে। মসজিদের টাকা দিয়ে লটারি কেটে টেয়ারে গুঁজেছে। টেয়ার বোঝান নাই যে শুক্রবারের দিন দৌড়তে দৌড়তে গিয়ে নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে রুকুতে গিয়েছে, রুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি খুলে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায় যাক, কিন্তু বেইজ্জতি হওয়া যাবে না। এরকম লোক আছে না? লাই কথা বলে কি নমাজ আমাদের ভিতরে এখন নমাজও ইয়ার কি চলছে। বাপ দুদিন নামাজ পড়তেছে, এত গরমে নামাজ পড়া হয়, এসি লাগায়, এসে শেষ হচ্ছে না, হচ্ছে না, জোরে বলুন।
মুসলমান দরদি আমার ভাইয়েরা, সেই দিন রমজান মাসে আমি নামাজ পড়ছিলাম একটা জায়গায় তারাবি বাবা, এক রাকাত হয়েছে আর কারেন্ট চলে গেছে। আর নামাজের যা সারা কারেন্টটা চলে গেল রে, নামাজ চলছে, নামাজ হবে? কথা বলেন। আল্লাহ নবী বললেন, এমন করে তুমি নামাজ পড়ো, আল্লাহকে তুমি দেখছো, আল্লাহ তোমাকে দেখছে। তুমি যদি দেখতে না পাও, আল্লাহ অবশ্যই তোমাকে দেখতে পাই না? ধরে বলুন, কথা বলেন না কেন? মুসলমান, আজ আমি আপনাদেরকে বলি, বাপজি দুরুদি শুনলেন, আজকে আলেম ওলামা যদি সমাজে না থাকতো, আপনি জায়েজ না জায়েজ বুঝতে পারতেন না, হালাল হারাম বুঝতে পারতেন না। এ মুসলমান, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা আলেম ওলামারাই শিক্ষা দেখিয়েছে আপনাদেরকে পথ। এ মুসলমান গো, আল্লাহ নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী বলে গেছেন, আমি নবী চলে গেলাম, আমার ওয়ারিস হিসাবে উলামাদেরকে রেখে গেলাম। খবরদার উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি বেশি ভয় করে, আল্লাহকে যদি কেউ ভয় করে, তারা হলো উলামারা, আলেমেরা। কোরআন তার প্রমাণ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বললেন, পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে, তারা হলো আলেম, তারা হলো উলামা। আজকে সমাজে আলেম ওলামার মর্যাদা নেই, কথা আছে না নাই? জোরে বলুন নবীজির কথা। হে বাবা, যারা আলেম ওলামাকে গালি দেয়, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করে, তারা যেন রাসূলুল্লাহকে গালি দিল। আর রাসূলুল্লাহকে যে গালি দেয়, জেনে নিতে হবে তার মা বাপের জন্মে দোষ আছে, আছে না নাই? কথা কন না ভাই, কথা বলেন না কেন? মা বাপের দোষ আছে না নাই? জন্মের দোষ আছে। ওয়ালিদ ইবনে মুগীরা পাতি নেতা, পাতি নেতা বুঝেন আপনারা? পাতি নেতা, পাতি নেতা মানে কি? নেতার পিছনে যারা তেল দেয় তাদেরকে পাতি নেতা বলে। এ বাবা, নেতার পিছনে যারা তেল মারে, ওর কাজ হলো গ্রামে এসে ভয় দেখায়, বেশি কায়দা করলে জেলে ভরি দিব, আমাকে ভরি দিব, মনে হচ্ছে তোর বাপের জেল। এরকম নেতা আছে না নাই? কথা বলে না কেন? হ্যাঁ, এ বাবা পাতি নেতা। আবু জাহালের চামচা, আবু লাহাবের চামচা, এ বাবা যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, আমার নবীকে গালি দেয়, গালি দেয়, গালি দেয়। আল্লাহ নবীকে গালি দিলেন, সাহাবাদের কানে পৌঁছে গেল। সাহাবারা বললেন, নবী গো আপনার, আল্লাহ নবী বললেন, নবীকে সাহাবারা বললেন, নবী গো আপনাকে অমুক জন গালি দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, তার খোঁজ নিয়ে দেখো, তার জন্মের কোনো দোষ আছে? এটা আমি আপনাদেরকে শোনাবো, একটু বসুন। ও মুসলমান, তাই আমি যেটা বলতে চাইছিলাম, বিশ্ব নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কাউকে তুমি না গালি দিও না, কোনো ধর্মকে আঘাত করো না। কিন্তু আজকে ইসলাম ধর্মকে নিয়ে আঘাত করে চলেছে বাবা, পরের পর একের পর এক। কিন্তু বাপজি ইসলামকে মিটাতে পারবে না। ফেরাউন পারেনি, আবু জেহেল পারেনি, উতবা সাইবা মুগীরা পারেনি, নমরুদ পারেনি, এই যুগের কাফের বেঈমানরাও পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। হাতটা নামিয়ে দেন বাবা। কোরআন বলে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু বাবা, কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওইটা সিঙ্গাপুরের জালসায় আইজুল হক হাত তুলতে বলেছিল, এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। এ বাবা, জবান বন্ধ করে দিবে, আপনার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তাই বাপজি আমার দরদে মুসলমানেরা,
হে আল্লাহ ওয়ালারা, আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, এখনো মসজিদের কাজ কমপ্লিট হয়নি। আমি আপনাদেরকে বলবো বাবা, নবীজির হাদিস শুনুন। আল্লাহ রাসূল বলে গেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতাল ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই মুসলমান গো, আমি বলবো রে কাফের বেঈমান মুশরিক ইহুদিন নাসারার দলেরা, তোরা একদিকে মসজিদ ভাঙবি, একদিকে মাদ্রাসা ভাঙবি, আমার আল্লাহ বান্দারা আর একদিক দিয়ে মসজিদ তৈরি করবে, মাদ্রাসা বানাবে। কিন্তু শুনে নিন, তার উপরও ইসলামকে মেটানো যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে প্রকাশ পেতে দিব, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, মানুষের দুয়ারে দোয়া যায় বাবা। লক্ষ 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 টাকা মসজিদ মাদ্রাসার জন্য বলি। এ বাবা, আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না, অল্পর মধ্যে বাবা, সীমিত বাবা। আমি 10 জন দরুদিকে বলবো, ও তোর শঙ্কুপুরের মুসলমানেরা, অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছেন, অনেকের জনম দুঃখিনী দরদিনী মা কবরে সে চাতো পাখি নাই বলে। মাবুদ গো, এমন কোন দরদের বেটা না, এমন কোন দরুদের বিটি না। ও আল্লাহ, আমি কবরের ভিতরে গ্রেফতার হয়ে আছি, এমন কোন কলিজার টুকরা নাই, এমন কোন ভাই নাই, এমন কোন মেয়ে নাই, এমন কোন বোন নাই। আমি যে তার ভাই, আমি যে তার বোন, কবরের ভিতরে গ্রেফতার হয়ে গেছি। ওই কবর থেকে বাঁচার জন্যে, আল্লাহ আকবার, আল্লাহর ঘরকে তৈরি করার জন্যে আমি একবার তাকবীর দিব বাবা। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা আমি 10 জন দরুদিকে বলবো, হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি আল্লাহর ঘর মসজিদটা তৈরি করব। একবার তাকবীর দিয়ে বলি, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে ইনশাআল্লাহ মাত্র 10,000 টাকা হবে না? এ বাবা, তেজসিংহপুরের মানুষ, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এ বাবা আল্লাহ, বহু টাকা বহু দিকে চলে যায়, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কিয়ামত পর্যন্ত মরতে দম তাক থেকে যাবে। আপনি, আমি, সে, তিনি সবাই চলে যাব, কিন্তু মসজিদে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, এ তাসবিহ থাকবে কিনা? জোরে বলুন, চলবে কিনা? ইনশাআল্লাহ চলবে। আমি আপনাদেরকে বলি বাবা, আমি একজন দুরুদি মাত্র 10,000, মসজিদের সেক্রেটারি 10,000 টাকা আর ওনার ওয়াইফ 10,000 টাকা। সুবহানাল্লাহ। ও এই মসজিদে গোলাম ভাই মসজিদের সেক্রেটারি, ও তো ইসলামপুরে থাকে। আল্লাহ, এ দেখেন 10-10, 20 স্বামী স্ত্রীতে মিলে, একবার জোরে বলুন না নারে তাকবীর। এখনি নেতার পিছনে একেবারে ভেঙিয়ে দাও, গুড়িয়ে দাও, ফাটিয়ে দাও, তখন গলা ফাটিয়ে ফেলবো। আর নারে তাকবীর, আল্লাহর নাম নিতে এত ভয়? জোরে বলি নারে তাকবীর। প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা মিনিমাম। সেপ্টেম্বরের 8 তারিখে জালসা শুরু করেছি, আজকে হলো অক্টোবর মাসের 28 তারিখ। প্রতিদিন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। রোজার আগা দিন পর্যন্ত প্রতিদিন জালসায় দেখেন ডায়েরিতে 280টে জালসা লেখা আছে।
কটা 280। সারা পশ্চিম বাংলায় নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশে ছিল, কেটে দিয়েছি, যাবো না যা। আমার দেশে মেলা জালসা লিখতে পারছি নি, হ্যাঁ আবার বাংলাদেশে যাবো না, ডেট লিয়ে নিব, আর জায়গাও নাই যে লিব। আপনারা বিশ্বাস করবেন না, লোকে বলছে হয়তো ডায়েরি দেখে এ দিলে দেখ, যে হয়তো ডবল করে দেন, আপনাকে লাস্টে দেবো। কে বলছে হয়তো আপনাকে মাগরিবের পরে দিব, বলে হবে না। আবার এমন এমন লোক ভাবছে, বলছে তখন মুখ আড়াইতেও পারছিনি, এই মুখ না আড়াইতে করতে 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 ভাবছে নভেম্বর মাসে নিয়েছে 48টি, আর ডিসেম্বরে নিয়েছে 46টি, 30 মাস। বুঝতে পারলেন না কথাটা আমার? ডবল নিতে হয়েছে, বাধ্য। আমি যে হ্যাঁ মরিয়ে যাবো তুমি গো, না কিছু হবে না, আল্লাহ আছে তো তাই হবে না, যাও কোনো ব্যাপার নাই। এ বাবা মুসলমান দরদি আমার ভাইয়ের আল্লাহ ওয়ালারা, প্রতিদিন চলছে এটা আল্লাহর রহমত। আমি যদি আপনাদেরকে আধ ঘন্টা মাইকে বলে চিল্লাও থেকে আসো, কালকে জিসিপি লাগবে আপনাদের গলা ছেড়ে তুলতে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, এ দেখেন গোলাম ভাই স্বামী স্ত্রী, আর দেখেন আশরাফ সাহেব তিনি 10,000, তিনজনাই 10,000, 10,000, 30,000। একবার মহাব্বতের সাথে জোরে সরে বলি নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল বান্দা বান্দে তিনজনে গো ছিল, তিনজনে 10 করে টাকা দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জীবনের গোনা। কেউ যদি চলে যায় এগানা বেগানা, এ ক্ষমা করে দিও তাদের জীবনের গোনা। এ আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মাদার দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হয়ে গেল। নম্বর 4, আমি 10 জন দরুদিকে বলেছিলাম, আমি জানি বাবা, আমি জানি সঙ্গপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। ইনশাল্লাহ 10 নম্বর আশা করি হবে। আল্লাহ পয়সা দিয়েছে, সেকেন্ডের মধ্যে ভিখারি করতে পারে না, পারে না, জোরে বলুন। কথা কর না কেন? পারে না, পারে না। একটা কথা মনে হয়ে গেল, একজন কোটিপতি স্বামী, বিবি কিন্তু বড় পরোজগারিনী, দিনদারিনী, ইমানদারিনী, আল্লাহওয়াল। স্বামীর 2 জন খেতে বসেছে। বাবা ভালো করে শুনবেন, শোনেন, আমার কালেকশনও চলবে, বক্তব্য চলবে, বুঝতে পেরেছেন না? কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? চলবে, কালেকশনে চলবে, বক্তব্য। এ বাবা শোনালেন, স্বামী স্ত্রী খেতে বসা, ইতিমধ্যে একজন ভিখারি ক্ষুধার্ত এসে বলে, কে আছো বাবা? ও মা, আজকে 3 দিন খেতে পাইনি, 2টো খেতে দাও। কিন্তু স্বামী বলে না, হবে না। কিন্তু বিবি বড় পরোজগারিনী, দিলদারিনী, খেতে দিতে সঙ্গে সঙ্গে খাবারের তালা নিয়ে গিয়ে ফকিরকে দিয়ে দিল। স্বামী রেগে গেল, বিবিকে বলল, বিবি তুমি কেন খাবার দিলে? আমার বিনি অর্ডারে কেন দিলে? আমি তোমাকে রাখবো না, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম। বিবি বলছে, কি রে, ফকিরকে 2টো খেতে দেওয়া তো আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল? 5,000 আর 5,000 দিবে না, পরে লিখে দিবেন। আমি তো 10,000 টাকা চাইছি গো, যেই হোক আর 5,000 টাকা দেও মানিক। কেউ যদি দিয়ে থাকো তার তো ইনশাল্লাহ এখানে আছে তো নাকি? ও চলে গেছে, তাহলে আর কাকি নিয়ে ধরবো আমি? বেনামিতে 5,000 টাকা দাতা, ও আল্লাহ বেনামির জানে মালে তুমি বরকত দাও। 500 করে 2 জন দিয়েছে, আল্লাহ তুমি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ তোমার পিয়ারা বান্দা নাম না বলিয়া 5,000 দিল টাকা মসজিদ ভাবিয়া। ও আর দোয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। মুসলমান, বিবিকে তালাক দিয়ে দিল, বিবি
বিবি কান্নায় ভেঙে বলো, আল্লাহ আমি কি করলাম, কি হয়ে গেল, কি ঘটে গেল? আর ওই ফকিরকে, মিসকিন যিনি ছিলেন, তাকে গলায় ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিলেন। ফকির রাস্তা দিয়ে যায় আর আল্লাহর কাছে দোয়া করে বলে, মাবুদ গো, এখন বিপদ হয়ে গেল, ও আল্লাহ, সে আমাকে খেতে দিবে না ভালো কথা, ভিক্ষা দিবে না ভালো কথা, কিন্তু আমাকে কেন ধাক্কা দিয়ে ফেলে দিল, গলায় ধাক্কা দিল, কেন আমাকে গালি গোলাজ করলো? আল্লাহর দরবারে দোয়া করে দিল, আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয়ে গেল। বলো আল্লাহ, তুমি তার বিচার কেন তুমি করবা? আর আল্লাহ মজলুমের দোয়াকে কবুল করে না। তিনজনের দোয়া কবুল হয়, এক হলো মা বাপ, আল্লাহ দরবারে দোয়া কবুল হতে কোনো পর্দা লাগে না। দুই হলো মুসাফির ব্যক্তি, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। তিন নম্বর ওই ব্যক্তি যে মজলুম ব্যক্তি, যার ওপর অত্যাচার হয়, যার ওপর জুলুম হয়, এ বাবা, সে যদি আল্লাহকে বলে দেয়, আল্লাহ তার দোয়াকে মঞ্জুর করে না। আল্লাহর কোরআন বলেছে, খবরদার, ফকির মিসকিন যদি তোমার দরজায় যায়, তোমার বাড়িতে যায়, খবরদার তাকে তাড়িয়ে দিও না, গালি দিও না, তাকে দূর দূর করে বের করে দিও না, তার সঙ্গে ভালো ব্যবহার করবে। বলে বাবা হলো না, এখন তুমি যাও, তুমি পরে আসবে। বলে বাবা রে, আমি তো দিতে পারছি না, আমি অপারো, কিছু মনে করবে না, গায়ে হাত বুলিয়ে দেবে। এ বাবা, আল্লাহ খুশি হয়ে যাবে, ওই মিসকিন খুশি হয়ে যাবে, আল্লাহ আপনার মালে ধনে বরকত দিয়ে দেবে। ওই ফকির দোয়া করে দিল, আল্লাহ কিছুদিন পরে ওই কোটিপতি ধনীকে ভিখারি বানিয়ে দিল এবং ভিখারি করে দিল। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক, সঙ্গে সঙ্গে ভিখারি হয়ে গেল, কিন্তু ওই ফকির কোটিপতি হয়ে গেল। আর ওই বিবি যেনাকে তালাক দিয়েছিলেন, ওই বিবির সঙ্গে ওই ফকির কোটিপতির সঙ্গে বিবাহ হয়ে গেল। একদিন, দুদিন, তিন দিন, চার দিন, এক মাস, দু মাস, এক বছর, দু বছর, 5 বছর চলে গেল। স্বামী স্ত্রী ঘরে বসা, ইতিমধ্যে ওই কোটিপতিকে আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে। ভিখারি থালি নিয়ে গিয়ে বলে, কেছো বাবা, আজকে 5 দিন ওয়ালা গাড়ি কিছু খাই না, দুটো খেতে দাও। স্বামী বলছে, বিবি রে, দেখো বাড়ির দরজাতে ভিখারি এসেছে, দাও দুটো খেতে দাও, যা প্রয়োজন দাও। বিবি সঙ্গে সঙ্গে খাবার নিয়ে গেল, নিয়ে গিয়ে স্বামী খাবারটা ফকিরকে দিবে, ইতিমধ্যে ওই বিবি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে চলে এলেন, বিবিকে আপনার ধরেছে, চোখে মুখে পানি দিয়ে চেতন করলেন, জ্ঞান ফিরিয়ে আনলেন। আনার পরে বলল, বিবি রে, তুমি কেন অজ্ঞান হয়ে গেলে বলো? তোমাকে কি ফকির কিছু বলেছে, ভিখারি কিছু বলেছে? বলে, না গো স্বামী, না, তুমি কেন জ্ঞান হারিয়ে ফেললে বলো? বলে, স্বামী গো, উনি তো আমার প্রাক্তন স্বামী, ও আমার প্রাক্তন স্বামী, আল্লাহ তাকে কোটিপতি বানিয়েছিল, একদিন ভিখারিকে খেতে দিয়েছিলাম বলে আমাকে তালাক দিয়েছিল, আজকে ওই স্বামী আজকে ভিখারি হয়ে গেছে, আজকে তাকে কোটিপতি থেকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। ওই ফকির তখন কোটিপতি ডাক দিয়ে বলে, বিবি রে, যে ফকিরকে খেতে দেওয়ার জন্যে তোমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আমি তো সেই ফকির, আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে আর আল্লাহ তাকে ভিখারি বানিয়েছে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা,
সকাল বেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ তোমাকে বাদশা বানিয়েছে, ফকির বানাতে কতটুকুন বাবা? মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ রে বাবা, আজিমগঞ্জ থানা তারানগর গ্রাম রে বাবা। এইখান থেকে কত কিলোমিটার হবে? এই সামান্য বাপ যে তারানগরে কোটি 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 টাকার মালিক জানা ছিল, যাদের বাড়িগুলা মার্বেল দিয়ে বসানো ছিল, যাদের বাড়িগুলা এসি দিয়ে বসানো ছিল, যাদের বাড়িগুলো সোনা দিয়ে মোড়ানো ছিল বাবা। ও আল্লাহর বান্দা, ও নবীর উম্মতের, ও আল্লাহর গোলাম, খবর নিয়ে দেখো আল্লাহ পানির কারণে পর্দার ভাঙনে আজকে তাদেরকে নিঃস্বাদ করে দিয়েছে। আজকে তারা স্কুলে আশ্রয় নিয়েছে, আজকে থাকার মতন তাদের জায়গা না। আল্লাহকে সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, আল্লাহ দিয়েছে বাবা। কেন আল্লাহর ঘরে দিবা না? কেন আল্লাহর দিনের জন্য দিবা না? আল্লাহর রাস্তায় দিবা না? আল্লাহর দিনের জন্য দিবা না? ও বাবা গো, আমি আপনাদেরকে বলবো বাবা, মাত্র 10,000 কোটি টাকা 10 জন দেখতে চেয়েছিলাম, 3 জন হয়ে গেল। নাম্বার 4, 10,000 টাকা হবে না? জোরে বলুন। আসুন, এ দেখেন একজন 1,000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো বাবা, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো বাবা, 10,000 টাকার দাতা নাম্বার 4-এ। আর একজন দরদিকে বলবো, ও নবীর প্রেমিকেরা, আল্লাহওয়ালারা, 10,000 টাকার বান্দা একজনা হবে না? কি গো, তেজসঙ্গপুরের মানুষ হবে না? ইনশাআল্লাহ আশা করি হবে। হবে না? হবে না? জোরে বলুন, এই কথা বলেন। হবে না? হবে না? অবশ্যই হবে। দেওয়ার লোক আছে না নাই? এ বাবা 10,000 কেন? আমি জানি এই তেজসঙ্গপুরের মানুষ 10,000-এর থেকেও বেশি দেওয়ার লোক আছে। আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। এ বাবা, আমি 3 নম্বর পেয়েছি, 4 নম্বরে একজনা কে আছে বাপ? বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়। 10,000 টাকার দাতা একজন ভাগ্যবান যিনি, 4 নম্বরে হাত খানা তুলবেন তিনি। হবে না? নাই বাবা? ইনশাল্লাহ বলুন। বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিব, সারা মাসে দিয়ে বছরে দিয়ে শোধ করব। কাবেরী খাতুন, আহা, এই মালগুলো ধরলেন না? বসো হয়, বসো, না হলে 10,000 লিখো। বৃষ্টি হবে না, পানি হবে না ইনশাল্লাহ। একটু বসেন, পানি হবে না, টেনশন নাই, ইনশাল্লাহ পানি হবে না। একটু বসেন। এই 2 ফুট 1 ফুট পানি পড়ছে, অমনি বৃষ্টি হয়ে যাবে, হাঁটা ধরতে হবে। ঘন্টার পর ঘন্টা, লাইনের পর লাইন, আমরা রোদে বৃষ্টিতে রেশনের জন্য দাঁড়িয়ে থেকে, কারেন্টের বিলের জন্য দাঁড়িয়ে থেকে, ভোট দিতে গেলে লাইনে দাঁড়িয়ে থাকি, তখন তো পালাই না। হ্যাঁ, তখন পালাই। হ্যাঁ, যত কষ্ট হলেও দাঁড়িয়ে থাকি বাবা। আসুন ইনশাল্লাহ 4 নম্বর কাবেরী খাতুন, যারা বলি না রে তুমি আল্লাহ রব্বি আলামিন কাবেরী খাতুন ছিল। এ 10,000 টাকা দেখো দেখো দানিল, আল্লাহুম্মা আমিন। দেখো বাপ, আমি দেরি করবো না বাপ, আর একটা 10,000 টাকা নিব মাত্র 5 নম্বরে। ঝট করে বলুন, ঝট করে বলুন ইনশাল্লাহ 5,000 টাকার দাতা এক। এই দেখেন ক্যাশিয়ার সাহেব হাসিফ ভাই, উনি বলছেন আমি দেব। জন বলে না রে তুমি
10,000 মাশাআল্লাহ 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 10টা চেয়েছিলাম বাবা, 5 নম্বর হয়ে গেল। আর 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 একটা হবে না বাপ, 6 নম্বর হবে না? আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শুনো, 7 ভয়ঙ্কর জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। এ বাবা জান্নাতে যাব বাবা, তাই 6 নম্বরের একজন দরদিকে বলি 10,000। ঝট করে দেরি করবো না বাবা, 10,000 টাকা দাতা আর একজন দরদি আমি আপনাদের ভিতরে 6 নম্বরে নেব ইনশাআল্লাহ। কে? আল্লাহর বান্দা একজন বেনামি 1000 টাকা দিয়েছে, ও আল্লাহ তুমি কবুল করে নাও। আমি 6 নম্বরের আবেদন রেখে দিলাম বাবা, 6 নম্বরের আবেদন রেখে দিলাম। হে বাবা আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি দেখতে চাই বাবা, একটু দয়া করে আল্লাহর ঘরের জন্য হাতটা তুলে দেবে। 5,000 করে 10 লয় বাবা। আমি 6 নম্বরে 10 আবেদন রেখেছি, আশা করি পাবো বাপ, ইনশাল্লাহ পাবো। আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, পানির গাড়ি হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চলাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। এ বাবা মুসলমানের দিল বড়, মন বড়, অন্তর বড়। মুসলমান না ইসলামের জন্য পিছু হটতে পারে না। তাই আমি 5,000 কোটি টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি গো। হবে না? 5,000 করে বাপ, মোটেও বেশি দেরি করবো না বাপ। 5 জন দরদিকে বলবো, ইসলামের খুঁটি হলো 5, হাতের আঙ্গুল হলো 5, নামাজ হলো 5, আজান হলো 5, পাঞ্জেগানা নামাজ, 5 কলমা, সব 5 বাপ। আমি 5,000 করে 5 জন দরদিকে দেখতে চাই ইনশাল্লাহ। ঝট করে আসুন, ঝট করে আসুন। মসজিদের বহুত কাজ বাকি আছে বাবা, ও অনেক অসম্পূর্ণ হয়ে আছে। দেন এ বাবজি, এ বাবজি, এ বাবজি, এই যে মুরব্বী শুনবেন, আসবে না? 7:30 না কত বললাম? 7:30। একটু মুসাফা করবেন না? কে? আবুল শেখ, তিনি 7,500 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ লিলটন দেখো দুনিয়া কি নাম গো, ভালো নাম নাই? রবিউল ইসলাম, ও তো সেটাই। রবিউল ভালো নাম বলছেন না? হ্যাঁ কত? জাহিদুল 5,000, 3,000 নগদ, 2,000 বাকি। আর একজনে 5 দিলে যে ভাই রবিউল ইসলাম 5,000, সবই বাকি না নগদ? বাকি। রবিউল ইসলাম 5,000। তোরা বলি না রে তুমি আবুল হোসেন 7,500 টাকা নগদ, কিন্তু হাবা আর 2,500 টাকা দিলি তো 10,000 টাকা হয়ে যেত। পরে দিবেন না ইনশাল্লাহ? বলেন দিবেন? মাশাআল্লাহ। এই লিখেন আবুল হোসেন সাহেব 2,500 টাকা বাকি পরে দিবেন। 7,500 নগদ আর 2,500 বাকি। নারে তাকবীর, আল্লাহ। এই দেখেন বাপ 6 নম্বর হয়ে গেল। 500 টাকা একজন নগদ দিয়ে দিয়েছে। আল্লাহু আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, খায়াত দারাজ করো। ও আল্লাহ কবুল করে নিও। আমি তো 10-5 জনের কাছে দেখতে চেয়েছিলাম 5,000, কিন্তু হয়ে গেল 2 জন, এখনো বাকি আছে 3 জন। ইনশাল্লাহ হবে না বাপ? হবে।
আল্লাহ রাস্তায় কে আছে গো? আল্লাহ দিনের জন্য দিবে বাবা। জনম দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে বাবা, কবরে শুয়ে আছে। আল্লাহু আকবার। এই দান পানিতে পড়বে না, বিফলে যাবে না। এ বাবা আল্লাহ রাস্তায় দিবে, আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই 5,000 টাকার দাতা আর একটা আল্লাহর বান্দা ইনশাল্লাহ নাই বাপ। 3 নম্বরে নবীজির সুন্নাত জিন্দা করনে ওয়াল। নবী বললেন মাল তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদি। রাসূলুল্লাহ বললেন ফিতনার জামানায় যারা নবীর সুন্নাত জিন্দা করবে আমার আল্লাহ তার জন্য শুনবার জন্য 100 শহীদের মর্যাদা দান করে দেবে। রাজীব নামেতে দেখো এখানে তো ছিল 5,000 টাকা, দেখো রাজীব দানিল। আরো দোয়া করি আমি রাজীবের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। হাজি রাশিদা বিবি দেখো জননী গো ছিল 5,000 টাকা, দেখো দেখো দান দিল। 8,000 এই টাকাটা কে নিয়ে এলো গো? এই টাকাটা কে নিয়ে এলো? 3,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। শোষে কই পালিয়ে গেল নাকি ছেলেটা? হ্যাঁ, হাজি রাশিদা বিবি আর 2,000 টাকা দিতে পারবে না? কি বুঝছেন আপনারা বলেন? পারবে না? পারবে না? যে 8,000 টাকা দিতে পারে সে 2,000 টাকাও দিতে পারে। কি পারে না? পারে না? কথা বলে না কেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমি বলবো মা গো, ও মা জননী, তুমি যদি মাইকের আওয়াজ শুনতে পাও গো মা, কে আয়েশার মতো আসিয়ার মতো মা, ইনশাল্লাহ রাশিদা বিবি তিনি 3,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি, মোট হলো 8,000। আর ইনশাল্লাহ 2,000 টাকা দিয়ে 10,000 পুজিয়ে দেবা মা, আল্লাহ রাস্তায় দিবা জননী। আল্লাহ তোমার জানে মালে বরকত দেবে। রেহমালি 1,000 টাকা নগদ, জালালউদ্দিন 500 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মালে তুমি বরকত দাও। কই আমি 5,000 টাকা 5 জন চেয়েছি বাপ। নুরজামান দেখো গো মৌলা কতই বসেছিল, 2,000 টাকা দেখো নুরজামান গো দিল। আরো দুয়া করি আমি করি গরম পানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। ও আল্লাহর বান্দা 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরের একজন দরদি গো মাত্র 5,000। জঙ্গপুরের মা বোনেরা গো, ও আল্লাহ ওয়ালিরা, ও আমার মা দরদিরা 1,000 2,000 5,000 করে টাকা গো মা ইনশাল্লাহ দিবা। আমার আল্লাহ মাল বাড়িয়ে দেবে, আমার আল্লাহ জানে মালে বরকত দেবে। আল্লাহ রাস্তায় দিনে কোনদিন কমে যায়, ফুরিয়ে যায়? আজ পর্যন্ত বলুন তো এত মাদ্রাসা মসজিদে মানুষ দেয়, ইসরাফিল নগর 1,500। আল্লাহর পিয়ারা বান্দা ইসরাফিল গো ছিল নগদ 1,500 টাকা ইসরাফিল দিল। আরো দোয়া আজকে গ্রামের জালসা বাবা আপনাদের মসজিদের জন্য। আপনারা যদি না দেন চালাকি করেন কিন্তু পরক্ষণে কিন্তু কমিটির লোক ঠিক ধরবে বাবা ইনশাল্লাহ। মিনারুল 1,000 টাকা বাকি, আল্লাহ তুমি কবুল করে নিও। এ বান্দা এ বাবাজিরা 4 নম্বরের একটা ইনশাল্লাহ হবে না? 5,000 টাকা দাতা হবে না ইনশাল্লাহ? কি গো ইনশাল্লাহ বলুন। 5,000 টাকার একজন দরদি, একজন ভাগ্যবান নবীর প্রেমিক, আল্লাহর পেয়ারা বান্দা, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, ইসলামের জন্যে 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা।
নাই? হবে না? হবে। আমি জানি এটাতে সিংহপুর বাবা। বিল্লাল 1000, মলিন 1000। বিল্লাল ও মলিন দুজন কোথায় বসেছিল, এক এক করে দুজন নগদ দানিল। আরো দোয়া করি আমি বিল্লাল আর মলিনের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। তবে না মাগো আমার পদ্মার আড়াল হতে 1000 দিল মা মসজিদ ঘরেতে। আরো দোয়া করি আমি মায়ের কারণ, মাকে তুমি দিও দিও সুখের জীবন। আনিকুল, এই দেখেন আল্লাহর বান্দা, আমি জানিতে সঙ্গু পরে আছে বাবা। আনিকুল তিনি বলেন আমি বলছে 5000 টাকা দেব। ও আল্লাহ, আনিকুলের জানে মালে বরকত দাও আল্লাহ, তুমি তার ধন সম্পদকে তুমি বানিয়ে দাও। 4 হয়ে গেল। 5 নম্বরে বাবা লাগবে বাবা। এ দেখেন আল্লাহর বান্দা 700 টাকা। আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, 700 টাকা দেখো দেখো গদা নিল। ও আল্লাহ, তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দাও আল্লাহ, ধন সম্পদ তুমি বানিয়ে দাও। আর একজন বাপ 5 নম্বরে 5000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? কি গো, হবে না? হবে না? জোরে বলুন। হবে, আমি জানি। আল্লাহু আকবার, তাড়াতাড়ি করে বলি। 5000 একজন। কি নাম? টগরা? হ্যাঁ, টগরা। আল্লাহর পেয়ারা বান্দি টগরা গছিল, 500 টাকা টগরা দেখো দান দিল। তার সাথে আর একজন রোশনা গছিল, 500 টাকা দেখো দেখো রোশনা দেখো দিল। এই কমিটির লোকেরা, তোমরা মা বোনদের কাছে যাও, মা বোনরা ইনশাল্লাহ দেবে। মা বোনরা দেওয়ার লেগে পাকাছে, চাতক পাখির নিয়ে তাকিয়ে আছে, ওরা দেওয়ার লেগে লোক খুঁজে পেয়েছে না। যাও, ইনশাল্লাহ দিবে। এই মা বোনেরা, তোমরা দাও, লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। জি, 5000 টাকার একজন ইনশাল্লাহ। 5 নম্বরে আমি মোটেও বিলম্ব করব না বাবা। আমার পরে এখনো 2 জন বড় বড় ওলামা আছে বাবা, ওলামা হযরত আছে, তাই ঝটঝট 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 করে চলে আসে ইনশাল্লাহ। মাত্র 5000 করে টাকা দেন। কত? বেনামিতে দেখো মোনা নাম না বলিয়া 1500 টাকা দিল মাদ্রা মসজিদ ভাবিয়া। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ তুমি দিও 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 সুখের জীবন। ও আল্লাহ, তোমার বান্দাদের জানে মালে বরকত দিও মাবুদ গো। আমি আপনাদের কাছে ইনশাল্লাহ আর একটা 5000 টাকা নেব বাপ, হবে না ইনশাল্লাহ? নাই? ঝট করে বলুন, দেরি করবো না বাপ, আমি নেমে যাব ঝট 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 করে। মাত্র 5000 টাকা একটা ইনশাল্লাহ। জি, মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ আছে বাবা। ওপরে মনে হয় টাইলস বসাবে, দেখলাম আমরা খেতে গিয়ে মসজিদের অনেক কাজ বাবজি বাকি পড়ে আছে বাবা। এখনো ধুলো বালি একবারে নোংরায় নোংরি হয়ে আছে। তাই আমি আপনাদেরকে বলি বাপ, দয়া করে মেহরবানি করে আল্লাহর ঘরের হেফাজতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য 5টা করে 1000 টাকা। আমি 10 জন চেয়েছিলাম বাবজি, এই 5 জন চেয়েছিলাম, তার মধ্যে হয়ে গেছে 4 জন, বাকি আছে একজন। আর আশা করি এই একজন বাকি থাকবে না, এটা আমার দীর্ঘ বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস। আমি আপনাদের কাছে বলবো আর একটা লোক 5000, ঝট করে, দেরি না করে, মোটেও বিলম্ব না। এই তো আল্লাহর পেয়ারা বান্দা রাকেশ মোহরি ছিল, 5000 রাকেশ মোহরি, রাকেশ মোহরি, রাকেশ মোহরি 5000। এ দেখেন বেনামি 2200 টাকা। এ দেখেন এগুলা 2 জন দিয়েছে 500 করে টাকা। আল্লাহু আমিন। আল্লাহর পেয়ারা বান্দা এখানে হাজির। বলো।